মাহে রমজানের ফার্স্ট দিন কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে সমস্ত রোজাই কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো, দেখবে কোনো রকম কষ্ট হবে না, সবটাই আল্লাহর হুকুম। তো চলো আজকে তোমাদের সঙ্গে সেই রমজান মাসের একটা দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা শরবত রেসিপি শেয়ার করব। ডেজার্টও বলতে পারো, খেতে দারুণ। তো কিভাবে তৈরি করছি সেটাই জানতে চাইছো তো? তো এটি তৈরির জন্য আমি নিয়েছি উইকফিডের একটা ফালুদা মিক্স, যেটা রোজ ফ্লেভারের। তোমরা চাইলে এর অনেক রকম ফ্লেভার পাওয়া যায়, যেটা পছন্দ সেটাই খেতে পারো। তো আমি রেকমেন্ড করব অবশ্যই ম্যাঙ্গো ফ্লেভারটা, যেটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, জানো, মানে এগুলোর থেকে বেশি সুন্দর ওটা, খেতে কষ্টও হয় না, দারুণ একটা ফ্লেভার আসে। আর এটি তৈরি করতে কিছুই বেশি কিছু লাগছে না, জাস্ট লিকুইড মিল্ক, আর কিছুই প্রয়োজন নেই। তোমরা চাইলে এটা ফ্রুটস অথবা হুইপ ক্রিম যেটা খুশি সেটা দিয়ে খেতে পারো, অথবা শুধুমাত্র জাস্ট শরবতের মতো একটু লিকুইড ফর্ম করে সেটাও খেতে পারো ঠান্ডা ঠান্ডা, তাতেও বেশ ভালো লাগবে। তো চলো এটি তৈরির জন্য আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি এটা, আর নিয়েছি দেখো ফালুদাটা, প্যাকেটটা কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, মানে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেছো এতে কী কী আছে দেখে নাও, দেখতে পাচ্ছ আশা করি। মিষ্টিরও প্রয়োজন নেই, মানে চিনি দেওয়ারও প্রয়োজন নেই, এর মধ্যেই চিনির দানাও আছে, মানে মিষ্টিও দেওয়া আছে, সব কিছু জাস্ট রেডি। লিকুইড মিল্কটা ফুটিয়ে নিয়ে এটা দিয়ে 10 থেকে 15 মিনিট জাস্ট ফুটিয়ে নিতে হবে, যেন বেশিক্ষণ সময় লাগে না। 15 মিনিটের মধ্যেই কিন্তু এই সুন্দর শরবত অথবা ফালুদা যেটাই বলো না কেন রেডি হয়ে যায়। তো চলো ফার্স্ট লিকুইড মিল্কটা আমরা একটু ফুটিয়ে নেব এইভাবে। দেখো মিল্কের সঙ্গে আমি 1 লিটার মিল্কের সঙ্গে হাফ কাপ জল ব্যবহার করেছি, তাহলে খেতে কিন্তু একটু বেশি যাতে সুন্দর হয়, মানে পাতলা হয়, তার জন্য আমি এটা করেছি। তোমরা চাইলে ঘন করে এটা খেতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগে, মানে কিছু ফ্রুটস দিয়ে খেতে চাইলে অথবা হুইপ ক্রিম ব্যবহার করে বা আইসক্রিম দিয়ে খেতে চাইলে তখন অবশ্যই একটু ঘন দরকার। তো আমি যেহেতু শরবতের মতো খাবো রমজান মাসে, তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে জলটা দিলাম। তো এইভাবে দেখো নাড়তে থাকবে আর 15 মিনিট অপেক্ষা করবে, মানে 12 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। দেখো দেখেছো কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে, দুর্দান্ত কালার, এর কালারটাও সুন্দর। তোমরা চাইলে বাড়িতে যদি অতিথি আসে তার সামনেও সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট কিছু করে দিতে চাইলে এটা করে দিতে পারো, তাতে কিন্তু বেশ অতিথি আপ্যায়নটা সুন্দর হবে এবং খেয়েও সে ফিদা হয়ে যাবে। তো চলো এটা দেখো দেখিয়ে দিই কতটা পরিমাণে, এই যে দেখেছো এই যে সিমুইয়ের মতো যে অংশগুলো থাকে এটা কিন্তু দেখো সফট হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এটিকে নিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজে রাখার পর দেখবে জাস্ট এইভাবে দেখো কতটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তোমরা এই পর্যায়ে এর মধ্যে আইসক্রিম অ্যাড করে অথবা ফ্রুটস দিয়ে কিছু খেতে পারো, তাতেও খেতে দারুণ লাগে। বাট আমি একটু নর্মালি খাবো, তো তার জন্য এই যে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম ঝামেলা ছাড়াই আমি এটা তৈরি করব, যেহেতু রমজান মাস একটু উল্টোপাল্টা কেউ কিছু খেতে চায় না, জাস্ট নর্মালি খাবার সকলে পছন্দ করে। তো তার জন্য শুধুমাত্র এটাই এইভাবেই আমরা খাবো। তো দেখো কতটা কিউট দেখতে হয়েছে, দেখেছো? কালারটা কিন্তু দুর্দান্ত, মানে এত সুন্দর কালার, কালারটা দেখলেই খেতে ইচ্ছে করবে, জানো, দেখেছো কতটা সুন্দর লাগছে। তো আর দেরি কিসের, তোমরাও চট জলদি একবার ট্রাই করো এই যে ফালুদা মিক্স, দুর্দান্ত খেতে লাগে। তো আর পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই দুর্দান্ত স্বাদের শরবত রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আরও সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা প্রত্যেকটাই কিন্তু হবে রমজান স্পেশাল, মানে রমজান মাসের জন্যই। তো দেখো দেখেছো কতটা কিউট লাগছে কালারটা, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তো আমি খেতে থাকি, তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো। বাই।